অন্য জায়গায় ছাড় পেলেও দিলীপ মণ্ডল ছাড়বে না। আমরা যদি ফেল করার লোক, আমরা বলছি তো ওই আমাদের বিরুদ্ধেই দাঁড়াক। আর না হলে আমি বলেছি ওই বোনটিকে যে সম্প্রচারণ করছিল সঞ্চালনা, তাকে বলেছি সবাই মিলে তোমরা ঠিক করো একটা সবচেয়ে তোমাদের টপ নেতাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দাও। আমরা 250-র উপরে রাস্তা আমরা করেছি, প্রায় 400 কোটি টাকার মতো জলের প্রকল্প কাজ চলছে। অনেক জায়গায় জেলা পরিষদের মধ্যে সাবমার্শাল দিয়ে ট্যাঙ্ক করে বিভিন্ন জায়গায় জল দেওয়া হচ্ছে। যে মহিলাকে দিয়ে বলানো হলো মিথ্যা কথাটা, তার বাড়ির পাশেই সাবমার্শাল আছে, সেখানে ট্যাঙ্ক আছে। আমাদের বিষ্ণুপুর এরম একটা অবস্থা হয়নি যে পুকুরের জল ফটকিরি দিয়ে খেতে হবে, 2 কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে, 1/2 কিলোমিটারও কোনো জায়গায় যেতে হবে না, সময় লাগে, প্রসেস হয়। তার একটা সিস্টেম আছে গভর্নমেন্টের, যার মাধ্যমে আগামীকাল সেই টেন্ডারটা খুলবে এবং প্যাচওয়ার্কার তা এমনি ওটা তো কাজ হবে প্রায় 2.5 কিলোমিটার কাছাকাছি, সেটা পেপার ব্লক বসবে, আরও ভালোভাবে হবে সুন্দর করে। এবং প্যাচওয়ার্ক যেটা হবে সেটা আলাদা, পরশুদিন থেকে হয়তো জেসিপি লেগে যাবে, এসে দেখবেন কাজ হচ্ছে। নিকাশির জন্য ওরা যেটা দেখালো 22খানা খাল অলরেডি কাটা চলছে, বা 10-12 খানা কাটা হয়ে গেছে। তার আগেও 3-4টে খাল আমরা কেটেছি। টিএম ব্লকে আমাদের 3খানা খাল, সেখানেও কাটা চলছে। আইসিডিএস সেন্টার আমরা করেছি প্রায় 300-র মতন। আর যেটা সুস্বাস্থ্য কেন্দ্র 35টা, তার মধ্যে 20টা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমরা পুরস্কার পেয়েছি। এবং এর সাথে আরও 10খানা, 5খানা রেডি হয়ে গেছে, 5খানা ওয়ার্ক অর্ডার হচ্ছে। এবং স্কুল বিভিন্ন যে আপার প্রাইমারি, সেটা 23খানা এই জেলার মধ্যে সবচেয়ে বেশি আমরা এনেছি। এবং 3টে আপগ্রেডেশন হাই স্কুল হয়েছে, জুনিয়রগুলো হাই স্কুল হচ্ছে, এবং যেটা মাধ্যমিক সেটা উচ্চ মাধ্যমিক হচ্ছে। এত উন্নয়ন, যেগুলো মেন দরকার, বলতে বলতে খাতা ভরে যাবে, খাতা শেষ হবে না। এরকম বড় বড় রাস্তা আমরা করেছি, ঘাটুর মোড় থেকে কল্যাণপুর, ইটভাটা থেকে জামতলা, আমাদের খড়িবেড়িয়া থেকে রথতলা হয়ে আমাদের গোবড়ার মোড়, তারপরে এদিকে মলঙ্গা থেকে গোবড়ার মোড় ভায়া খিরিস্তলা, ময়নাগুড়ের রাস্তা, এদিকে খালপুল থেকে একদম রাজারামপুর যেটা চটার শেষ সীমানা, সেখানে রাস্তা করেছি আমরা। হাঁসপুকুরের রাস্তা আমরা করেছি, চটার রাস্তা মেন রোড আমরা তৈরি করে দিয়েছি, অফুরন্ত রাস্তা। আজকের বিষ্ণুপুর থানার কাছ থেকে এ রাস্তা আমরা করেছি, বাইপাই একটা রাস্তা আমরা তৈরি করে দিয়েছি। আমাদের ফায়ার ব্রিগেড তৈরি হচ্ছে, আমরা কমিউনিটি সেন্টার হল 1000 লোক বসতে পারে সেটা আমরা আমতলায় করেছি, বাস টার্মিনাস আমরা করে দিয়েছি, বিভিন্ন রকমের খালের উপর ব্রিজ 4খানা 5খানা আমরা করে দিয়েছি। এত কাজ হয়েছে, ওরা কাজ দেখতে পাচ্ছে না। তাহলে কি এরপরে যে চ্যানেল সংবাদ মাধ্যম পরিবেশন করেছিল তাদের খবরের জেরেই কি এই উন্নয়ন, কি বলবেন বিষয়টা নিয়ে? তোমরা ভাই জানো কিনা জানি না, সরকারি প্রসেস 2 দিনের জন্য নয়, মিনিমাম 15 দিন লাগে একটা টেন্ডার জমা দিতে, তার ভেটিং হয়, তারপরে ওয়ার্ক অর্ডার হয়। তাহলে 4 দিন আগে দেখালো, আর এই 5 দিনের মাথায় কাজ শুরু হয়ে গেল। কোন জায়গায় কোন সিস্টেমে কেউ করতে পারে সেটা আমাদের দেখা। বিধায়ক দিলীপ মণ্ডল, আপনি নিজে অনেক কিছু করেছেন, আপনি নিজে এতক্ষণ ধরে বললেন, কি করেন, কি করলে ভালো হবে? 2-1টা কিছু কাজ বাকি থাকতেই পারে, একদিনে তো সম্পূর্ণ হবে না। আমাদের সামর্থ্যের মধ্য দিয়ে আমাদের সেগুলো কাজ করতে হয়। এখানে আমাদের একটা দরকার হচ্ছে সরকারি একটা কলেজ, একটা আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, বা একটা কোনো যদি স্টেডিয়াম হয়, সেটাও আমাদের খুবই জরুরি। এইভাবে আর কিছু কিছু যেগুলো পাড়ার ভিতর খালটাল আছে, এটা তো আমাদের পঞ্চায়েত করবে। আমরা এত বড় বড় কাজগুলো আমরা করব, সমিতি আছে তারা কাজ করবে। কিছু কিছু কাজ বাকি থাকতে পারে। একটা করে তো বিধানসভায় 24খানা থেকে 26খানা খাল কাটা হচ্ছে, আমাদেরকে একটা দেখান তো। ওদের বিরোধী দল নেতাকে আমি বলছি, তার বিধানসভায় দেখান সে যা উন্নয়ন করেছে, আর আমাদের বিষ্ণুপুরে যে উন্নয়ন হয়েছে। আমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি, এসে দেখে যাক আর নন্দীগ্রামের কি উন্নয়ন হয়েছে আর বিষ্ণুপুরে কি উন্নয়ন হয়েছে। 1 সপ্তাহের মধ্যে না যদি আমার উন্নয়নগুলো না দেখানো হয়, তাহলে মানহানির কেস আমরা করবই। আর আমাদের এখানে যে আমার সম্বন্ধে কোনো ভুল তথ্য পরিবেশন করেছে, কাউকে আমরা ছাড়িনি। কেউ যদি মানুষও করে থাকে, আমরা তার বিরুদ্ধেও মানহানি কেস করে দিয়েছি, আছে অনেক জায়গায় করে দিয়েছি। দিলীপ মণ্ডল মাথা উঁচু করেই চলবে, সত্যের জন্য লড়াই করবে।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।